আসসালামু আলাইকুম। এটা দুধের সর, এখানে আমি ঘি উঠাবো, সেই মাখনগুলো রেডি করতেছি। এখানে আমি দুধ এনে একসঙ্গে করে আমি এটা করি, ফ্রিজে রাখি, তারপরে ব্লেন্ডার করে তারপরে এই ফ্রিজের পানি দিয়ে এটা ধুইলে পরে এই মাখনটা বের হয়। তারপরে এগুলাকে চুলায় দিয়ে ঘি তৈরি করি। তাই আমি দেখাচ্ছি কীভাবে এটা ধুইতে হয়। এই যে প্রথমবার ধুলাম, এই ধোয়া পানিটা ফেলে দিবেন না। এটা আপনারা ফ্রিজে রেখে, ডিপে বা নর্মাল ফ্রিজে রেখে তারপর লেবু দিয়ে চিনি দিয়ে যেটাকে ঘোল বলে, ঘোল করে খেতে পারবেন। এটা আমি এই জায়গাতে রেখে দিচ্ছি। এই পানিটা এটা ফেলে দিবেন না, এটা খাওয়া যায়। এই যে এটা আমার মাখনগুলি, এই যে কতগুলি মাখন হয়েছে, এগুলো সব ঘি তৈরি করব। আমি দুধ একসঙ্গে আনি 5-6 কেজি করে, এনে জাল করে তারপরে ফ্রিজে বোতল ভরে ভরে ফ্রিজে রেখে দিই। আর শর্টটা উঠায় ফেলি। শর্টটা উঠায় ফেলার কারণ আছে, আপনি যদি দুধ ওইভাবে রাখেন ফ্রিজে, তাহলে দুধের ননি উঠে যায়, খেতে বিচ্ছিরি লাগে। আর যদি আপনি শর্টটা উঠিয়ে রাখেন, তাহলে আর আপনার ওটা খেতে খারাপ লাগবে না, ননিটা উঠবে না। আপনার একদিক দিয়ে আপনার ঘি হলো, আরেক দিক দিয়ে আপনার দুধটা খেতেও খারাপ লাগবে না। এই যে পাতিলারিতে এইভাবে দুধের শর্টটা উঠাতে হবে। আর ঘিটা, এই শর্টটা যত ধুবেন তত ঘিটা সুন্দর হবে। এখন আমি এই চুলায় দিব ঘিটা, এভাবে করে এই পাতিলে চুলায় দিব। ঘিটা বানানোটাও আপনাদের আমি দেখাবো। আমি এই শর্টটাকে ব্লেন্ডার করে এখন ফ্রিজের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ ফ্রিজের পানি দিয়ে ধুইলে পরে এই শর্টটা একদম আস্তে আস্তে উঠবে আর ননিটা উঠে যাবে, তাহলে ননিটা বেশি উঠবে। আর যদি আপনি ফ্রিজের পানি দিয়ে না ধোন, অল্প পানি দিয়ে ধোন, তাহলে ননিটা বেশি উঠবে না, এটা দুধের মতো মিশে যাবে। তাই এই জায়গাতে আমি আরেকটা ধোয়া দিব। আরেকটা ধোয়া দিলে তারপরে আমি আপনাদের নেক্সট ফাইনাল দেখাবো কীভাবে এটা করা যায়। যারা ঘি উঠাইতে পারেন তারা তো জানেনই সিস্টেমটা, আর যারা ঘি না উঠাতে পারেন তারা এটা দেখে শিখতে পারবেন। প্রথমে ব্লেন্ডার করবেন শর্টটা, তারপরে ঠান্ডা পানি দিয়ে শর্টটা এভাবে ধুবেন। ধোয়ার পরে 2-3টা ধোয়া দিলে পরে ননিটা সুন্দর হবে। তারপর আস্তে চুলার আঁচ কমাই দিয়ে চুলায় বসা রাখবেন, দেখবেন আস্তে আস্তে ঘি উঠতে থাকবে। এভাবে ঘি তৈরি করা হয়। এই যে আমি নেক্সট এটা করলাম। এই যে এখন আমার এই ননিটা কমপ্লিট হয়ে গেছে। এখন চুলায় দিলেই আমার ঘিটা হয়ে যাবে। এই যে দেখেন, এই প্রথম ধোয়ার এই যে রেখেছি, এইগুলা দিয়ে আপনি গুল বা বানিয়ে খেতে পারবেন, খুব মজা লাগে খেতে। ফ্রিজে লেবু দিয়ে চিনি দিয়ে খাবেন। এই যে আমার শর্টটা ধোয়া হয়ে গেছে, এখন আমি চুলায় দেবো। আপনাদের কীভাবে ঘি চুলায় ওঠানো হয় সেটা আপনি দেখাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।